যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। ঠিক না? এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকে রাজি। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকে রাজি। এই জীবনের বিনিময়ে, এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে না। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো। ঠেকলা। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো। খানকা ছেড়ে বাহিরে এসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে, ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। বেঈমানের সংখ্যা কোটি হলেও ইমানদার যদি 10 জন হয়, ইমানদারের সংখ্যা আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেঈমান নিয়ে কখনো আমরা গর্ব করি না, আমরা গর্ব করি সর্ব অবস্থায় ইমানদারদের নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সারা বিশ্বের মধ্যে প্রায় 800 কোটি মানুষ রয়েছে। এদের মধ্যে 200 কোটি মুসলমান, এবং মানুষগুলোকে প্রায় 4 শ্রেণীতে ভাগ করা হয়েছে। এদের মধ্যে এক শ্রেণী হচ্ছে মুশরিক, দ্বিতীয় নম্বর হচ্ছে মুনিব, তৃতীয় নম্বর হচ্ছে কাফির, এবং চতুর্থ নম্বরে হচ্ছে মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের প্রথম 3 কাতারকে জাহান্নামে পাঠাবেন। কোথায় পাঠাবেন? জাহান্নামে পাঠাবেন। কিন্তু এক কাতার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন, সেগুলো হচ্ছে মুমিন। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কাফেরদের ব্যাপারেও পবিত্র কুরআনুল কারীমে সূরা নাজিল করেছেন। আবার রব্বুল আলামিন মুমিনদের ব্যাপারেও পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করে দিয়েছেন। আবার রব্বুল আলামিন মুমিনদের ব্যাপারেও পবিত্র কুরআনুল কারীমে সূরা নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন
বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون الله أكبر قد أفلح المؤمنون মুমিনদের জন্য রয়েছে সফলতা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যখন তারা নামাজ পড়বে তখন তারা খুশু এবং খুশুর সহিত নামাজ পড়বে কথা বলেন ঠিক কিনা এবং তারা সঠিকভাবে যাকাত দিবে এবং যত প্রকার আল্লাযীনা আনিল লাগwi মুরিদুন এবং সমস্ত প্রকার অশ্লীল এবং অকাট্য কথাবার্তা থেকে তারা হেফাজতে থাকবে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন এবং তারা সর্ব অবস্থায় তাদের ফুরুজকে অর্থাৎ তাদের প্রাইভেটসকে হেফাজত করবে কথা বলেন ঠিক কিনা রব্বুল আলামিন আবার মুনাফিকদের ব্যাপারে সূরা নাজিল করলেন إذا جاءك المنافقون الله أكبر قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা নাজিল করলেন কাদের ব্যাপারে কাফিরদের ব্যাপারে সূরা নাজিল করলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুনা ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম এই আপনারা কি সমস্যা প্রবলেম নাকি ভাই তাহলে আপনারা ওদিকে তাকান এদিকে তাকান ভাই একটা জিনিস মনে রাখবেন যে যতটুকু পরিমাণ করতেছি সারাদিন প্রচুর ক্লান্ত কষ্ট করেছি কিন্তু চেষ্টায় কোনো অংশে ত্রুটি করতেছে না কিন্তু আপনাদের মনের ভিতরে যদি গোমরাই থাকে মন যদি ওই রোববানে নাচে কোমর দলাইয়া ওই নাচের মঞ্চে থাকে তাহলে আমার মতো পুলিশকারী কেন স্বয়ং আল্লাহ নবীরও পাইটা খাওয়াইলো সঠিক পথে আনা যাবে না কারণ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কম ছিল না আব্দুল্লাহ ইবনে উবাই ডাইরেক্ট আল্লাহ রাসূলের কাছে বায়াত হয়েছিল এত বড় দাড়ি রেখেছিল পাগড়ি পরেছিল কিন্তু মুমিন হতে পারে নাই আল্লাহ নবীকে বলেছেন আল্লাহ বলেছেন হে নবী আপনি একজন জেনা করার জন্য দোয়া করেন আমি আপনার হাতকে কবুল করব একজন সুদখোর ঘুষখোর একজন কাফেরের জন্য দোয়া করেন হাতকে ফিরিয়ে দেব না কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া আমি আল্লাহর কাছে করবেন না কারণ এটা হচ্ছে ইসলামের চির দুশমন চির শত্রু আমি কোনোদিন একে কবুল করব না অর্থাৎ একে জাহান্নামের সর্বনিম্ন স্তরে প্রবেশ করাবো কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের চরিত্র যেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্রের সাথে না মিলে যায় ভাই যতটুকু সময় আছি ইমানি হালাতে
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। So when the Quran is recited, then listen to it and pay attention that you may receive mercy. Allahu Akbar. যখন কুরআনুল কারীমের আলোচনা করা হয়, হে মুমিন মুসলমান তোমরা কান খাড়া করে থাকো। আল কোরআনের আল্লাহর প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা কথা তোমরা মনোযোগের সহিত শ্রবণ করো, যাতে তোমাদের উপর মার্সি হয়, রহমত হয়। এই জন্য আমার ভাই শুনতে হবে, যতটুকু সময় থাকবো ইনশাল্লাহ চেষ্টা করবো যে আমরা সঠিক জিনিস শোনার। আমার বন্ধুগণ, মুনাফিকরা সর্ব অবস্থায় কয়েকটা জিনিস ভয় পায়। তাদের মধ্যে এক নম্বরে হচ্ছে এরা জিহাদ, আল্লাহর রাস্তায় নিজেদের জান এবং মাল কুরবান করতে ভয় পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালিয়া'লামাল্লাযীনা নাফাকু ওয়া ক্বিলা লাহুম তাআলাউ কাতিলু ফি সাবিলিল্লাহ سبيل الله أو ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان في قلوبهم والله أعلم بما يكتمون رب العالمين বললেন وليعلم الذين نافقوا। আর দেখে নিন ওই সকল মুনাফিকদের কাদের কি ব্যাপারে বলা হয়েছে, আমার দিকে কান লাগান, কাদের ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আর দেখে নাও ওই সকল মুনাফিকদের যখন তাদেরকে বলা হলো তাআলা আসো কাতিলু ফি সাবিলিল্লাহি আও ইদফাউ, আল্লাহর পথে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআনী সংবিধান জমিন আল্লাহর জমিনে চালু করার জন্য তোমরা আল্লাহর পথে লড়াই করো। কার পথে? আল্লাহর পথে লড়াই করার কথা বলা হয়েছে। তারপরে তারা বলল যে আমরা যদি জানতাম যে লড়াই হবে তাহলে অবশ্যই তোমাদের সাথে থাকতাম। হুম লিল কুফরি ইয়াওমাইযিন আকরাবু মিনহুম লিল ঈমান ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। বস্তুত হুম লিল কুফরি ইয়াওমাইযিন আকরাবু মিনহুম লিল ঈমান, বস্তুত সেদিন তাদের ঈমান চলে গিয়েছিল কুফরের নিকটবর্তী, যার কারণে তারা মুনাফিক। বস্তুত ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম ওয়াল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন। বস্তুত তারা মুনাফিকরা মুখে এমন কথা উচ্চারণ করে যা তাদের অন্তরে নাই। তারা অন্তরের ভিতরে ভণ্ডামি, দেমকি, কপটতা, সততা, হঠকিরতা এবং নোংরা জিনিসগুলো তারা অন্তরে তারা লালন করে, লুকিয়ে রাখে এবং সামনে যেটা ডিসপ্লে করে সেটা কখনো তারা মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, ইসলামকে ধোঁকা দিতে চায়, আল্লাহকে ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিতে চায়। তারা ধোঁকা দেয়, তারা উপলব্ধি করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এরা হচ্ছে সর্ব অবস্থায় দুই নৌকার মাঝি। কোন নৌকার? দুই নৌকার মাঝি, অর্থাৎ এরা দুই দিকেই পদাচরণ করে, কিন্তু মুমিন কখনো দুই দিকে পদাচরণ করে না।
কারণ মুমিন পৃথিবীর কাউকে ভয় করে না, নিজের জীবন বিসর্জন দেয় আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। ঠিক না? এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকে রাজি। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকে রাজি। এই জীবনের বিনিময়ে, এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে না। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো। ঠেকলা। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো। খানকা ছেড়ে বাহিরে এসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে, ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। মারহাবা হবে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, না না ঠিকই আছে, সুন্দর। আমি প্রত্যেকটা মানুষের মনোযোগ, আমি অ্যাটেনশন লক্ষ্য করতেছি, তারা মনোযোগী হয়ে মাহফিল শুনতেছে। আমার বন্ধুগণ, কয়টা জিনিস মুনাফিকরা ভয় পায়? নিজেদের জান এবং মালকে। কি কি ভয় পায়? নিজেদের জান এবং মালকে। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম
বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে মুমিন ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা তিজারের কথা বলবো না, ব্যবসার কথা বলবো না? কিসের কথা? তিজারের কথা, ব্যবসার কথা। হাল আদুল্লুকুম আলা তিজারা, দুনিয়ার ব্যবসা আছে না নাই? ব্যবসা আছে না নাই? এই যে এখানে সুন্দর প্যান্ডেল করেছেন, এই যে সুন্দর সাউন্ড সিস্টেম, এই যে মিডিয়ার ভাইরা, সব কিছুতে ব্যবসা। এটা হচ্ছে দুনিয়ার ব্যবসা। কিন্তু এর মধ্যে যদি কারোর নিয়ত থাকে, যদি এই মাইকালা যিনি ভাই আছেন যদি বলে যে কোরআনের জন্য আমি এখান থেকে 5,000 টাকা আল্লাহর পথে আল্লাহর পথে আমি 5,000 টাকা কোরআনের জন্য আল্লাহর পথে 5,000 টাকা আমি ছাড় দিয়ে দেবো, এটা কিসের বিজনেস? পরকালের বিজনেস। আর যদি বলে যে আমি 1 টাকাও ছাড় দেবো না, এটা হচ্ছে দুনিয়ার বিজনেস। আমার দিকে তাকান। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, এমন একটা বিজনেসের কথা বলবো না, যে বিজনেস তোমাদেরকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করবে? সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম। সেটা হলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে এবং তোমাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় কুরবানি করবে। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা উপলব্ধি করতে পারো। জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করতে পারো। কাদের জন্য? মুমিনদেরকে বলা হয়েছে। মুমিনদেরকে বলা হয়েছে। পৃথিবীতে 2 শ্রেণীর, দেখবেন পৃথিবীতে 2 শ্রেণীর পশু রয়েছে যারা দিনের আলো সহ্য করতে পারে না, রাতের বেলায় পদাচরণ করে। এদের মধ্যে একটা হচ্ছে বাদুর আর একটা হচ্ছে চামচিকা। এদের মধ্যে কি? একটা হচ্ছে বাদুর এবং চামচিকা। এদের নামটাও কিন্তু ডিজিটাল। এরা দিনের বেলায়, দিনের আলো এদের ভালো লাগে না, রাতের বেলায় পদাচরণ করে। কথা বলেন ঠিক কিনা ভাই? সামনে থেকে সরেন। এদের দিনের আলো ভালো লাগে না, রাতের বেলায় পদাচরণ করে। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে মানুষের ফল এবং ফসল এগুলো নষ্ট করা। কিন্তু মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যাদের দিনের আলো ভালো লাগে না, আল্লাহর কোরআনের আলো ভালো লাগে না, ইসলামের নূর, ইসলামের আলো ভালো লাগে না। এরা সর্ব অবস্থায় আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান করে। এরা মুমিনদের ঈমান নষ্ট করে। কারণ মুমিনদের ঈমান নষ্ট করার জন্য একজন মুনাফিকই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কারণ মুনাফিকদের কোনো নীতি হতে পারে না, মুনাফিকদের কোনো চরিত্র হতে পারে না। মুনাফিকদের কোনো চরিত্র আছে? عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المنافق كالشاة العيرة بين الغنمين تعير لهذه مرة وإلى هذه مرة. হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একজন মুনাফিককে তুলনা করা হয়েছে কাম পীড়িতা বেশ্যা সাগীর সাথে। কিসের সাথে? কাম পীড়িতা যৌনভোগী বেশ্যা সাগীর সাথে তাকে তুলনা করা হয়েছে। সে স্বার্থের জন্য একবার ডানটার দিকে ছুটে যাবে, আরেকবার বামটার দিকে ছুটে যাবে, কারণ এসে সুবিধাভাগী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউ ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুকতা। লাউ কানা আরাদান করিবা ওয়া সাফারান কাসিদান, অর্থাৎ যদি পথটা সুগম হতো, গনিমতটা যদি সহজলভ্য হতো, লাত্তাবাউ, তাহলে আপনি দেখতেন অবশ্যই আপনাকে তারা অনুসরণ করত। যখন
দেখতেছে যে পথটা অনেক দূরের পথ, পথে আমাদের কষ্ট হতে পারে, আমাদের না খেয়ে লাগতে পারে, আমরা দেখা যাচ্ছে আমাদের উপরে আঘাত আসতে পারে, আমাদের এমনকি জীবনটাও চলে যেতে পারে। এই জন্য তারা, হে রাসূল, এই জন্য তারা আপনার পিছন থেকে কেটে পড়েছে। এটা কার কথা? আল্লাহর কথা। কারণ মুনাফিক কি সেই জামানায় ছিল আর এই জামানায় নেই, তাই নাকি? আমার বন্ধুগণ, এই বাংলার জমিনে আজকে যদি মুনাফিকের ষড়যন্ত্র না থাকতো তাহলে মুসলমানরা এইভাবে মার খেত না। কারণ এই যে একটা লোক, মনে করেন আপনার ঘরে আপনার বিবি আর বাচ্চা, এটা আপনার কোনো কিছু জানলে আপনার পিতা মাতা, বিবি, বাচ্চা এরাই তো জানবে, কিন্তু আপনার হাড়ির খবর জানবে কারা? আপনার ফ্যামিলির লোক। এই হাড়ির খবরটা যদি বাইরের কোনো লোক মনে করেন জানে, তাহলে আপনার মনে করতে হবে যে আমার পরিবার থেকে কেউ ওখানে যে বলছে। তাহলে মুনাফিকরা হচ্ছে এরকম চরিত্র হয়ে থাকে। এরা কখনো ইসলাম বিজয় হোক, ইসলামের বিজয় হোক, এটা এরা চায় না। এরা সর্ব অবস্থায় ইসলামের চির দুশমন, চির শত্রু। এরা কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে বলেছেন, এখানে কোন জেনাখোরকে বলেন নাই জাহান্নামের নিম্ন স্তরে প্রবেশ করাবেন, কোন ব্যভিচারীকে বলেন নাই জাহান্নামের নিম্ন স্তরে প্রবেশ করাবেন, কোন সুদখোরকে, কোন ঘুষখোরকে বলেন নাই, কোন কাফিরকে বলেন নাই, মুশরিককে বলেন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জোরে বলি আল্লাহু আকবার। নিশ্চয়ই মুনাফিকদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে প্রবেশ করাবেন। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। সেখানে তারা কোনো প্রকার কোনো সাহায্য প্রার্থনাকারী, কোনো সাহায্যকারী পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুনাফিককে আল্লাহ পাক রব্বুল আলামিন জমায়েত বেঁধে দলবদ্ধভাবে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন, জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিন ফি জাহান্নাম জামিআ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলে দিলেন, নিঃসন্দেহে জাহান্নামের ভিতরে আমি মুনাফিক এবং কাফিরদেরকে দলবদ্ধভাবে প্রবেশ করাবো। কিভাবে? দলবদ্ধভাবে প্রবেশ করার কথা বলা হয়েছে। অর্থাৎ মুনাফিক যারা চরিত্রের অধিকারী হয়ে থাকে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের নিম্ন স্তরে দলবদ্ধভাবে প্রবেশ করাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিক এবং কাফিরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার কথা বলেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জাহিদুল কুফফার, হে নবী আপনি মুনাফিকদের এবং কাফিরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করুন, কারণ তারা হচ্ছে ইসলামের চিরশত্রু, চির দুশমন। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের কখনো ইসলামের আদর্শ ভালো লাগে না। আমার নবী যখন দাওয়াত দিতেন তখন তারা পিছন দিয়ে বিভিন্ন ধরনের অকট্য ভাষা গালিগালাজ করত। আমার নবীকে হত্যা করার জন্য, নবীর প্রাণ নেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ফাঁদ করে রেখেছিল। এমনকি এমন এক সময় আমার নবীকে হিজরত করতে হয়েছিল, এলাকা ছেড়ে পালাতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? ঠিক না? হে রাসূল
রাসূল, আপনারা আমার সাথে গাবেন তো ইনশাআল্লাহ? গান তো। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, কে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, ঠিক না? কে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল আপনাকে ভুলি আমরা কেমন করে, হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। কি আসমান থেকে আল কোরআন নামছে না? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, বাংলা সবার ভুল তোমারই উপরে, আসল কোরআনের ছায়া তলে খালেদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি, আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষেরই তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে।